ইমাম সাহেব, ঈদের ছুটিতে বাড়িতে কবে যাবেন? ইনশাল্লাহ কালকে রওনা দিব। আরে ইমাম সাহেব, আপনার এতিমখানা সব বাচ্চা তো ঈদের ছুটিতে বাড়িতে চলে গেছে, আর এই বাচ্চাটা একা একা বসে রয়েছে বারান্দার মধ্যে। ও কি বাড়িতে যায় নাই? রাজীব সাহেব, এই ছেলেটার কথা বললেন, আপনি শুনলে তো মনে হয় আপনার মনের মধ্যে অনেক কষ্ট আসবে। সেই ছেলেটার মা এবং বাবা কিছুদিন আগে উভয়জন মারা গেছে। বড় একটা ভাই আছে, পরের বাসার মধ্যে কাজ করে। মনে হয় কাজের ব্যস্ততার কারণে ভাইটাকে নেওয়ার জন্য সময় হয় না, দিনমজুর খাটে তো। ভাইজান, ও সুরু ভাইজান, কই আমনে? ভাই তুমি আইছ, আমি ভাবছি তুমি আইতা না। তোর লাগে একটা নতুন পাঞ্জাবি কিনবো তো, এর লেগে আজকে মানুষের বাড়িতে কাজ করতে হয়েছে, এই জন্য আইতে দেরি হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভয় পায়েন না ভাই, আপনার নাম কি কাউসার না? আমি এই মাদ্রাসার সভাপতি। জি সাহেব, সুরু ভাইজানডারে নিতে আইছি। সুরু ভাইডারে বাইক নিয়ে যে কিছু খামু তেমন কোনো কিছু জোগাড় করতে পারি নাই। না কাউসার, তোমরা দুই ভাই আজকে কোথাও যাইবা না, আমার সাথে আমার পরিবারের সাথে সবাই সাথে একসাথে ঈদ করবা, নতুন কাপড় পরবা, সেমাই খাইবা, একসাথে আমাদের সাথে ঈদ করবা। সভাপতি সাহেব, এখনো যে পৃথিবীর মধ্যে ভালো মানুষ আছে আপনারা না দেখলে আমি এটা বুঝতামই না। আচ্ছা হুজুর, আমি ওদেরকে নিয়ে বাড়িতে গেলাম, আপনি থাকেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ।